শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক সুস্থ আছো, ভালো আছো। আর মাই ফ্যামিলি ভিডিও তরফ থেকে বড়োদেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের সন্ধ্যাটা স্টার্ট করলাম। তো দেখো, এখন আমি যেহেতু দোকানেই আছি আর দোকান থেকেই ভিডিওটা স্টার্ট করছি এখন। আর এইদিকে দেখো, আমার বাবুসোনা কিন্তু দোকানকে চলে এসেছে, কারণ পড়তে বসেছিল স্কুল থেকে এসে। আর এসে দেখো, আমার আসার কিছুক্ষণ পরও চলে এসে কুরকুরে খেতে লেগে পড়েছে। কুরকুরে ছাড়াও ওকে অন্য কিছু খেতে বললাম, কিন্তু কে কার কথা শোনে বলো, শুনলো না, ও নিজেই নিয়ে খেতে লেগেছে। তো খাচ্ছে খাক। আর তো চলো এখন বাড়ি যাব আমি, কারণ দোকানের কাজগুলো প্রায় হয়েই গেছে, মানে খাবার যেগুলো বানাই আমি, তো সেইগুলো করে দিয়েই এখন বাড়ি যাচ্ছি, কারণ সন্ধ্যের রান্না আছে। আর এই যে দেখো, দোকান থেকে আমাদের বাড়িটা কিন্তু একদম কাছে, মানে একটু 2-1 মিনিটের ব্যাপার, একটু গেলেই আমাদের দোকান। আর এই যে আমি এখন দোকান থেকে বাড়ি যাচ্ছি। তো চলো, আর এখন সন্ধেই হয়ে গেছে, মা সন্ধে দিতেও বেরিয়ে পড়েছে। দেখো, মা সন্ধে দিয়ে তারপর মা কাজ করবে। কাজ বলতে আজকে একটু বাড়িতে কদিন ধরেই বাবুসোনা বলছিল মাংস খাবে, তো ওই জন্য বাবা আজকে একটা গোটা মুরগি নিয়ে এসছে। তো ওটা বাগাবে বলেই মা এখন গরম জল বসিয়ে দিয়েছে এদিকে। আর আমি বিকেলের কাজ সেরকমভাবে সেরে যেতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে চলে গেছি। এখন যেহেতু কাজগুলো সেরে নেবো, আর মা এদিকে মায়ের কাজগুলো করে দিই, মা এগুলো রেডি করে দিয়ে মাও চলে যাবে দোকানকে। তো তারপর আমি রান্না করব। মা এখন এগুলো কেটে দিচ্ছে। আর ওদিকে জানো তো, আমাদের বাইরের যে ল্যাম্পটা বাথরুমে, তো ওই ল্যাম্পটা আর কি কেটে গেছিলো। তো এইটার জন্যই বাবাকে আবার ডাকলাম, কারণ ল্যাম্পটা লাগানো হয়নি। বাবা তো সারাদিন কাজে চলে যায়, তো আসে বিকালবেলায়, সময় পায় না। তো আজকে ওই জন্য এখন ভাবলাম যে বাবাকে ডেকে নিয়ে একবার লাগিয়ে নিই, নাহলে কিন্তু ওরকম করে না রয়েই যায়। আর এইদিকে আমি এইদিকে কাজগুলো গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো বিকালবেলা রেখে দিয়ে চলে গেছিলাম, ওই জন্য ভাবলাম যে এখন মা ওগুলো করছে, আমি তাহলে এগুলো গুছিয়ে নিই। আর এইগুলো দুপুরবেলাকে মেখেই রেখেছিলাম ময়দাটা, ভাবলাম রুটি দিয়ে করব, কিন্তু দেখছি তোমাদের দাদাভাই বলছে যে আমি রুটি খাবো না, ভাতই খাবো। তো গরম আছে, হয়তো অসুবিধা হবে, ওই জন্য বললাম তো ঠিক আছে, সকালবেলায় ঠান্ডার সময় একটু ভেজে দেবো তেল দিয়ে, তাহলেই হবে। আর এদিকে মাংস রেডি করে দিয়ে গেছে মা, আর আমি এদিকে আদা রসুন পেঁয়াজ এগুলো আর কি কেটে নিচ্ছি। আর এখন মানে ক্যামেরা কে ধরা আছে কে বলবো, তো আমার বড় বাবুটা যাকে বলে, ওই ক্যামেরা ধরে আছে। মানে ক্যামেরা ধরে থাকতে থাকতে আমাকে নানান রকমভাবে বকাচ্ছিল যে মা তুমি একটু বকো, আর আমিও ওর মুখের দিকে তাকিয়ে বক বক করছিলাম। মানে যে আমাকে বলতে চাইছে যে তুমি কেন এত কাজ করো, এত কেন করতে হয়। আমি ওই জন্য ওকে বলছিলাম যে কে করবে বলো, মানে ওর ছেলে মানুষের বুদ্ধি যেটা বলে আর কি। তো ওই জন্য। আর এখন উনুনটা ধরাইনি, ধরিয়ে কিন্তু তাড়াতাড়ি করে দেখো চাপিয়ে দিয়েছি মাংস। আর এদিকে আমার মাংস প্রায় কষা হয়েই গেছে, দেখেছো। আর রাতের বেলা ল্যাম্পগুলো মানে অতটা ইয়ে নেয়, তো ওই জন্য আর কি এরকমই দেখাচ্ছি, কিছু মনে করো না তোমরা, একটু মেনে নাও, কি করবে বলো। আর এই যে দেখো, মাংস প্রায় কষাই হয়ে গেছে। আর জল ঢেলে দিলে কিন্তু ওরা সেরকম একটা খেতে চায় না, কারণ এটা কিন্তু ঠিক যে মুরগির মাংস যদি জল ঢালা হয়ে যায়, কেউ সেরকমভাবে খেতে অতটা পছন্দ করে না, কিন্তু যদি কষা তুলে রাখি তো খেতে ভালো লাগে। ওদের 3 জনের জন্য তুলে রেখেছি, ওরা এখন খেয়ে নেবে। আর এদিকে আমি এই যে 3টে বাটি তুলে রেখেছি, ওদিকে আমি জলটা একটু ঢেলে দিই। আর এটা জল দিচ্ছি কারণ এটা ভাত দিয়ে খাওয়ার জন্য, ওই জন্য একটু জল দিয়ে নিলাম। আর ওরা এখন খাবে, মানে রান্না করতে করতে যেটুকু সময় পাবে ওরা খেয়ে নেবে। আর এইটা জল ঢেলে দিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আর জল দেব না, এটাতেই অনেক। তো আর আজকে একটু তরকারি অন্য জায়গায় পাঠাতে হবে, অন্য জায়গায় বলতে আমাদের যে বাবা আছে, মেজো বাবা, তো বাবাকে দিয়ে পাঠাবো, ওই জন্য আর কি আরও একটু বেশি বেশি করে নিয়ে আসা মাংসটা। তো সবটাই রান্না করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বলছিল যে অত বড় গোটা মুরগিটা কি রান্না করবো, আমি বললাম যে না, ও বাড়িতে তো পাঠাতে হবে, ওই জন্য আর কি সবটাই রান্না করে নিলাম। আর বাবা একটা ছোটো টিফিন নিয়ে এসেছিলো, ওই টিফিনটাই দেবো না, আমাদের একটা বড় টিফিনে করেই দিয়ে দেবো। আর এখানেই যে রান্না হয়ে গেছে, বাবাকে একটু টিফিনে করে তুলে দিচ্ছিলাম। আর বাবা দেখো ওইদিকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর আমি বাবাকে বললাম, বাবা যত দিতে মানা করছে আমি ততটাই দিয়ে দিচ্ছি। মাংস অনেকটাই দিয়ে দিলাম, কারণ ভাত দিয়ে খাওয়ার যেহেতু অনেকটাই দিতে হবে একটু বেশি করে, ওই জন্য আর কি ঝোল আলু মাংস সব রকম সমানভাবেই দিয়ে দিলাম। আর যেটুকু থাকবে ওগুলো তো আমাদের বাড়ির জন্যে খাওয়া দাওয়া তো করতে হবে, রান্না যেহেতু হয়েছে।
ওই জন্য আর কি বাবাকে যা দেওয়ার দিয়ে দিলাম। বাবার হাতে যে টিফিনটা রয়েছে ওইটা নিয়ে এসেছিলো ছোটো পাড়া। আমি বললাম যে ওই ছোটো টিফিনটাই কি হয়, তো ওই জন্য আর কি আমাদের বাড়ি থেকে একটা টিফিন নিয়ে দিয়ে দিলাম। তো চলো, আর ওদিকে ক্যামেরাম্যান আমাকে হাসাতে ছাড়েনি, কিন্তু কাজ করতে করতেও সব রকম হয়। তো বাবাকে দিয়ে দিলাম, বাবা নিয়ে চলে গেল। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।